এগুলোই আল্লাহ আল্লাহ রসুলের কথা, যে এই সব কাজগুলো যারা করবে তারা দুনিয়াতেও হেফাজতে থাকবে, গালেব থাকবে, আখেরাতেও তারা গালেব থাকবে। সেই কথাগুলো মানুষের কাছে পৌঁছাবার জন্যই এই উরশাগুল মজলিস, এই অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে এই চাকদাতে এসেছি, তো দেখতেছি প্যান্ডেল বাঁধা হচ্ছে, নানা কাজ হচ্ছে। তো এর উদ্দেশ্যটা কি, কেন এত সরঞ্জাম কিসের? এটা হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহির প্রথম খলিফা হযরত মাওলানা শফি মুয়াজ্জম রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান। এই উৎসবগুলো আমাদের আজম গাছী রহমতুল্লাহ আলাই সহ যত খলিফা আছেন, শফি মুয়াজ্জম রহমতুল্লাহ আলাই, শফি আবিসি রহমতুল্লাহ আলাই, শফি সাওয়াল সুমুর রহমতুল্লাহ আলাই, শফি মাস্টার সাহেব নামাজ বরকত, সব সব জন্মস্থানে গ্রামে এই মজলিসটা হয়ে থাকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তেও বিভিন্ন জায়গায় এই মজলিস হয়ে থাকে। এই মজলিসের মুরসাগল মজলিস এর একটা উদ্দেশ্য যে এই গ্রামে তিনি যে জন্মেছেন, এই গ্রামে তিনি হাঁটাচলা করেছেন, তার পায়ের ধুলো, তার মোবারক শরীর, তার মোবারক পায়ের ধুলো এই জমিনে আছে, সেটা শ্রদ্ধা জানাবার জন্য আমরা এখানে আসি। আর এই উৎসগোল এই উদ্দেশ্যে নিয়ে যাতে এই উৎসগোলটাকে এই এরিয়ার সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। আজকের রহমতুল্লাহ আদর্শ, তার যে কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী তিনি যে চলেছেন, যে কথাগুলো বলেছেন, তিনি নিজের জীবনে যেগুলোকে বাস্তবায়িত করেছেন, এবং তিনি সারা জীবন এবং তার খলিফাগণও সেই একই কথা বলে আসছেন যে তোমরা হে মুসলমান, তোমরা যদি আল্লাহ আল্লাহ রসুলের পথে, কোরআন হাদিসের পথে না চলো, অলি আল্লাহদের দেখানো পথে না চলো, তাহলে তোমাদের উপরে নানা রকম বিপদ আসবে। তো সেই বিপদ থেকে বাঁচতে গেলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। আজম গাছী রহমতুল্লাহ আলাইহি সেই জন্য কোরআন থেকে একটা ছোট্ট ওজিফা দিয়েছেন, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস আর দরুদ শরীফ। এই ওজিফা আপনি বলেন যে তোমরা চলতে ফিরতে যেখানে যখন থাকো 5 ওয়াক্ত নামাজের সঙ্গে পড়ো, কোরআন তেলাওয়াত করো, হালাল খাও, আর সাধ্য মতো হারাম হালাল বেঁচে চলো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, পাড়া প্রতিবেশী সমাজ সকলের যথাসাধ্য নিজের সামর্থ্য অনুযায়ী তাদের উপকার করার চেষ্টা করো। মানুষ যখন সৎ পথে থাকবে, কারণ আল্লাহ তাআলা কালাম পাকে বলছেন, মানুষ যখন নিজে না পরিবর্তন হয়, আল্লাহ তার পরিবর্তন করে না। বর্তমানে আমরা নানা রকম অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে আছি। মুসলমান আজ নানা রকম বিপদে পতিত আছে, তার কারণ যে আমরা নিজেরাই ঠিক নেই। আমরা নানা রকম অন্যায় কাজে, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ব্যভিচার, নানা রকম অন্যায়ের সঙ্গে জড়িয়ে থাকার জন্য আল্লাহ তাআলাও আমাদের উপরে এই বিপদগুলো দিচ্ছে, যাতে আমরা সাবধান হয়, আবার আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথে, কোরআন হাদিসের পথে ফিরে আসি। আজম রহমতুল্লাহ আলাইহি সেই কথাগুলোই মানুষের কাছে পৌঁছাবার জন্য বিভিন্ন জায়গাতে এই উৎসগুলো মজলিসের মাধ্যমে মানুষকে সেই দাওয়াত দেন এবং সেই কথাগুলো বলেন, এবং যারা মেনে চলেন ইনশাল্লাহ দেখা গেছে তারা সমস্ত বিপদ আর তাদের আল্লাহ হেফাজত করে। সেই জন্যই সে বলছেন যে সারা বিশ্বের মানুষ যেন, এটা সাধারণ কথা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কালাম পাক তেলাওয়াত করতে হবে, হালাল খেতে হবে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায় থেকে বেঁচে থাকতে হবে। এগুলোই আল্লাহ আল্লাহ রসুলের কথা, যে এই সব কাজগুলো যারা করবে তারা দুনিয়াতেও হেফাজতে থাকবে, গালেব থাকবে, আখেরাতেও তারা গালেব থাকবে। সেই কথাগুলো মানুষের কাছে পৌঁছাবার জন্যই এই উরশাগুল মজলিস, এই অনুষ্ঠান, যাতে এখান থেকে মানুষ হয়তো সকলেই বাগমারিতে যেতে পারছে না, মহিলারা যেতে পারছে না, তারা এখানে এসে এই বয়ানগুলো শুনলে তাদের মধ্যে একটা পরিবর্তন আসবে, এই উদ্দেশ্যে নিয়ে এই উৎসবগুলো মজলিস। এখানে যে মজলিসটা কত সালে, কত বছর অনুষ্ঠিত চলছে? মানে এই মজলিস, এই উরশাগুল মজলিস 1876 থেকে আজম রহমতুল্লাহ আলাইহি বাগমারিতে আজানগাছিতে চালু করেছিলেন। সেই মজলিস এটা এই চাকদা গ্রামে 1990 থেকে চালু হয়েছে। 1990 থেকে এই চাকদা গ্রামে এই মজলিস সেই অনুযায়ী এখন ইনশাল্লাহ চলে আসছে। আপনার সংক্ষিপ্ত পরিচয়টা? আমি হাক্কানি আঞ্জুমানের একজন খাদেম, এটাই পরিচয়।